4 ঘন্টার একটা ব্রুটাল টেস্ট কিভাবে কমপ্লিট করলাম আজকে সেটাই শেয়ার করব। আমি আগের ব্লগেই বলেছিলাম আমার জেস্টেশনাল ডায়াবেটিসের কথা, যেটা বর্ডার লাইন আসার জন্য এই 4 ঘন্টার টেস্টটা দেওয়া হয়েছিল আমাকে। তো আগের দিন টেস্টটা আমার বমি হয়ে যাওয়ার জন্য কন্টিনিউ হয়নি, তাই নেক্সট সপ্তাহে আমাকে সেই সেম টেস্টের জন্য আবার যেতে বলা হয়েছিল। আগের দিন টেস্ট স্টার্ট হয়েছিল 11টায়, যেটা শেষ হওয়ার কথা ছিল প্রায় 2টো নাগাদ। এতক্ষণ খালি পেটে আমার পক্ষে এই সময় থাকা একদম সম্ভব ছিল না, তাই ওনারা সাজেস্ট করেন পরের বারে পরীক্ষাটা 8:30 থেকে স্টার্ট হবে। তো প্রথম টেস্টটা হয় খালি পেটে, তারপর আমার ব্লাড নেওয়া হয়, তারপর গ্লুকোজ খাওয়ার পর আরো 1 ঘন্টা পর আরেকটা টেস্ট হয়, তারপর সেটার 1 ঘন্টা পর আরো একটা টেস্ট, আর সেটারও আরো 1 ঘন্টা পর আরেকটা টেস্ট। আমার পর পর 2টো হাত থেকে রক্ত নেওয়া হয়। তো এইবারের টেস্টটা আমি জাস্ট কোনো রকমে কমপ্লিট করেছিলাম। আসলে এখন প্রথমত খালি পেটে থাকলেই আমার বমি বমি লাগে, আর খালি পেটে একটা কোনো বদ্ধ জায়গায় আমার পক্ষে বসে থাকাও সম্ভব হয় না। তাই আমি রক্ত দেওয়ার পরই যে 1 ঘন্টা হাতে থাকতো, সেটার মধ্যে হয়তো কোথাও গিয়ে বাইরে বসে থাকতাম, বা গাড়িতে গিয়ে বসে থাকতাম, বা ঘুমিয়ে পড়তাম, বা কোথাও একটা ছোটখাটো ওয়াকের জন্য চলে যেতাম। তো আমি এই রকম ভাবে নিজেকে ডাইভার্ট করে টেস্টটা কমপ্লিট করেছিলাম। তো তারপর টেস্ট কমপ্লিট করার পর আমি খাবারটা খেয়েছিলাম, যে খাবারটা আমার হাজবেন্ড বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল আমার জন্য। পরপর যে 2টো টেস্ট ছিল, যেটা খালি পেটে আর গ্লুকোজের পর, সেটা নর্মাল থাকলেও 3 নম্বর আর 4 নম্বরের টেস্টটা আমার এসেছিল বর্ডার লাইন। কোনোটা 7 থেকে 8 বেশি, আবার কোনোটা 10 কি 12 বেশি। অ্যান্ড আদার যে ইস্যুস হয়েছিল বলেছিলাম, সেটা হলো আমার হিমোগ্লোবিনটাও বেশ কম ছিল। তো কিভাবে এখানে সেটাকে ট্রিট করা হয়, তো সেটাও আমি পরের ব্লগে শেয়ার করব। তো এই তো ছিল আজকে শর্টস। ফলো ফর মোর। বাই।